পটল চাষে এমন একটা সমস্যা সবারই ফেস করতে হচ্ছে, সেটা হলো বৃষ্টি বা বর্ষার পর আমাদের পটল গাছের পাতাগুলি সব হলদে ভাব হচ্ছে, ডগগুলি চিকন হয়ে নষ্ট হচ্ছে। আমরা নানা রকম রাসায়নিক সারও ব্যবহার করছি, পোকার কীটনাশক ব্যবহার করছি, কেউ আপনাকে বলছে মাকড়ের কীটনাশক দাও, কেউ আপনাকে বলছে কালো মাছি লেগেছে। কিন্তু না বন্ধু, এই প্রচণ্ড বৃষ্টি বা এই যে বর্ষার ফলে মাটির অম্লতা বা অ্যাসিডের মাত্রা কিছু কিছু অঞ্চল ভেদে বেড়ে যায়। এতে করে গাছ তখন তার শরীরের প্রয়োজনীয় শেকড়ের মাধ্যমে খাদ্য বা জল সংগ্রহ করে, তখন সে অ্যাসিড সংগ্রহ করে। এতে গাছের পাতা হলুদ হয় এবং গাছগুলি নষ্ট হয়। তবে হ্যাঁ, অঞ্চলভেদে ইহা আলাদাও হতে পারে। মাকড় এবং অবশ্যই কালো মাছের বিষগুলি ব্যবহার করবেন। ক্লোরপাইরিফাস প্লাস সাইপারমাইথিন গ্রুপের বিষ ব্যবহার করবেন। ওই একটা বিষয়ে মাকড় এবং কালো মাছি কন্ট্রোল হয়ে যাবে। আলাদা করে যদি দিতে চান তাহলে আপনাকে বলবো আপনি সানটেক দেবেন শুধু মাকড়ের জন্য, আর সানটেক মাকড়ের জন্য দেবেন, এবং আপনাকে বলবো কালো মাছির জন্য আলফামাইথিন গ্রুপের বীজ দিতে পারেন। এইভাবে আপনাকে আমি বলবো শুধুমাত্র ক্লোরপাইরিফাস প্লাস সাইপারমাইথিন গ্রুপের বীজ দিন, এতে করেই কাজ মিটে যাবে। হ্যাঁ বন্ধু, আমি যে কথা বলছিলাম, মাটির অম্লতা বা নোনার পরিমাণ বেড়ে গেলে আমাদের কী করণীয়? মাটির অম্লতা বা নোনার পরিমাণ বেড়ে গেলে আমাদের গাছে এবং গাছের গোড়ায় জিঙ্ক জাতীয় খাদ্য ব্যবহার করতে হবে। তবে জিঙ্ক 21% এটা দিলে কাজ করবে না। এজন্য বাজার থেকে আমাদের ক্রয় করতে হবে অবশ্যই জিঙ্কের ভিতরে অন্যতম বাদশা জিঙ্ক। হ্যাঁ বন্ধু, এই বাদশা জিঙ্ক বর্তমানে বাজারে এসছে, যার দাম রয়েছে 80 টাকা, এবং আরেকটি রয়েছে গণেশ জিঙ্ক, যার দামও রয়েছে 80 টাকা, যা পটল গাছকে দীর্ঘস্থায়ী ফল ফুল দিতে এবং গাছকে দ্রুত কালো করতে সাহায্য করবে। সুফলা 10-20 14-35-এর মতো রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে গাছের গোড়ায় গোড়ায় ছড়ান। এতে করে আপনি দেখবেন কিছুদিনের ভিতরে আপনার গাছ কালো হবে এবং গাছে অতিরিক্ত কিন্তু ফল ফুলে পরিপূর্ণ হবে। বাদশা জিঙ্ক অথবা আপনি কিন্তু গণেশ জিঙ্ক ব্যবহার করতে পারেন। বাদশা জিঙ্ক সাদা, গণেশ জিঙ্ক হলুদ। জিঙ্ক এবং তার ভিতরে 33% আছে এবং গণেশ জিঙ্কের ভিতরে 21% রয়েছে। এইভাবে আপনি কিন্তু ব্যবহার করবেন। জিঙ্ক এবং সালফার উভয় বিদ্যমান, যা গাছকে গতি দিতে, গাছকে কালো করতে ব্যাপক কিন্তু সাহায্য করে। এছাড়াও কিন্তু আপনি অন্য কোম্পানিরও জিঙ্ক সালফেট ক্রয় করে গাছের গোড়ায় দিতে পারেন। এতে করে আপনি সেম টু সেম কাজ পাবেন। তবে ভালোটা নেওয়ার চেষ্টা করবেন। ভালোটায় ভালো পরিমাণে কাজ এবং ভালো পরিমাণে কিন্তু রেজাল্ট রয়েছে। তাই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে জিঙ্কের ক্ষেত্রে। ভালো জিঙ্কটা নিয়ে আমরা গাছের গোড়ায় ছড়িয়ে দেবো এবং গাছে মহাজিঙ্ক অথবা ইউনিট 700 অথবা জিঙ্ক সি বা চিলেট জিঙ্ক জাতীয় যে কোনো বা ইয়ারা জিঙ্ক জাতীয় যে কোনো খাদ্য আমাদের পটল গাছে আমরা স্প্রে করব, যাতে করে আমাদের গাছ দ্রুত কালো হয়ে আমাদের গাছে অতিরিক্ত ফল ফুল দিতে গাছ আগ্রহী হবে। বুঝতে পেরেছো দর্শক বন্ধু? তাই বর্তমান সময়ে পটল গাছের ক্ষেত্রে আমাদের কোন কোন খাদ্যগুলি দেওয়া দরকার তা নিয়ে সংক্ষিপ্ত ভিডিও আলোচনা করলাম। ভিডিওতে তোমরা ছবিগুলি দেখতে চাও কিনা একটু কমেন্ট করবে, তাহলে অবশ্যই ছবিগুলি তোমাদের দিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।